রোজা রাখবে, কাল কিয়ামতে হাসরের মাঠে মানুষ খানা পিনা নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতা, যারা দুনিয়াতে মাহে রমজানে রোজা রাখছিল, সারাদিন না খেয়েছিল, আজকে হাসরের মাঠে তোমরা তাদের খানার আয়োজন করো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ভাইরা আমার, অন্য অন্য লোকেরা বলবে, যারা দুনিয়াতে রোজা রাখে নাই, তারা বলবে হাসরের মাঠে, এটা কোন কোন খাই খাই পাটির দল। কথা ঠিক না বেঠিক বলেন? এরা দুনিয়াতেও খাইছে, এরা আখেরাতেও কি খায়? আমরা তো প্রাসানির মধ্যে আছি, আর এরা দুনিয়াতেও খাইছে, আজকে দেখি আখেরাতেও খায়। জিজ্ঞাসা করা হবে, ফেরেশতা জানিয়ে দিয়ে বলবেন, আল্লাহর বান্দারা যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মেনেছিল, মাহে রমজান মাসে রোজা রাখছিল, সারাদিন খায় নাই। কি বলেন? আর রোজাদার ব্যক্তি খায় না? রোজাদার ব্যক্তি খায়? তারা তো খায় না। আর যারা রোজা রাখে না, তারা দেখবেন খায়। আবার দেখবেন তারা আবার হোটেলে পদ্মা দিয়েও খায়। কি বলেন? অনেক সময় দেখবেন আমরা যদি কোনো হোটেলে ভুল কর্মে ঢুকে পড়ি, তখন হোটেলের মালিক দেখতে পাইলে বলে, হুজুর আসেন না, ভিতরে অনেক মানুষ আছে। আল্লাহু আকবার! কি অবস্থা! আপনি হোটেলে খান, আপনি বাড়িতে খান, আপনি যেখানে খান, কেউ না দেখলে কিন্তু আল্লাহ একজন দেখতেছে। কি বলেন? আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, খানা নিয়ে ব্যস্ত থাকবে হাসরের মাঠে। আর বেরোজাদার বলবে, এরা দুনিয়াও খাইছে, আখেরাতেও খায়। কি বলেন? ফেরেশতারা ডাক দিয়া বলবে, না রে না আল্লাহর বান্দা, এরা দুনিয়ায় খায় নাই, সারাদিন আল্লাহর হুকুম পালন করেছিল, এরা রোজা রেখেছিল, দুনিয়ায় খায় নাই। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, আজকে হাসরের মাঠে যে সমস্ত বান্দারা রোজা রেখেছিল, সারাদিন খায় নাই, আজকে হাসরের মাঠে ওই রোজাদার ব্যক্তিদের জন্য খানার আয়োজন করো। তাহলে রোজা